কখনো কি ভেবে দেখেছেন আইটিসি নামের এই শক্তিশালী কোম্পানির পেছনের গল্পটা কি? তামাকের মূল উৎস থেকে শুরু করে বিশ্বব্যাপী বিশাল কোম্পানিতে রূপান্তরিত হয়ে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি অংশকে স্পর্শ করেছে। কিন্তু কিভাবে এটা ঘটল? এটা কি নিছক ভাগ্য, নাকি আরো কিছু ছিল? কিছু দূরদর্শী, কিছু শক্তিশালী, কিছু অপ্রতিরোধ্য? বছর 1910। ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। সেই সময় ছিল সীমিত সুযোগের সময়, কিন্তু এর মাঝেই একটি দৃষ্টিভঙ্গির জন্ম হয়েছিল। এমন একটি কোম্পানি তৈরির স্বপ্ন যা তার পরিস্থিতির ঊর্ধ্বে উঠবে, এমন একটি কোম্পানি যা ভারতকে দেখার বিশ্ব দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আইটিসির গল্পে আপনাকে স্বাগতম, যা মূলত ইম্পেরিয়াল টোব্যাকো কোম্পানি নামে পরিচিত ছিল। যে কোম্পানিটি একটি ছোট তামাক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে শুরু হয়েছিল এবং আজ বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং বৈচিত্র্যপূর্ণ কর্পোরেশনগুলির মধ্যে একটি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আইটিসি, যার আদি নাম ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি, 1910 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। কল্পনা করুন, স্যার মুরারি লাল 1910, দুগার এবং শের শিবপ্রসাদ গুপ্তের নেতৃত্বে মুষ্টিময় কিছু উদ্যোক্তা, উচ্চাকাঙ্ক্ষী, সাহসী বিশ্বের সাথে লড়াই করার জন্য যাত্রা শুরু করেছিলেন। তারা সুযোগ দেখেছিলেন যেখানে অন্যেরা চ্যালেঞ্জ দেখেছিল। তাদের প্রথম পণ্য তামাক। 1913 সালে বেঙ্গালুরুতে প্রথম সিগারেট কারখানা স্থাপিত হয়েছিল। হয়তো একটি সাহসী সিদ্ধান্ত, কিন্তু তারা জানতো না এই সিদ্ধান্তই হবে সেই বীজ যা বড় কিছুতে পরিণত হবে, বিশাল কিছু। কোম্পানির প্রাথমিক সাফল্য মূলত তার তামাক ব্যবসার দ্বারা পরিচালিত হয়েছিল, যার ফলে এর গোল্ড ফ্লেক এবং নেভি কাট ব্র্যান্ডগুলি ভারতের সবচেয়ে জনপ্রিয় সিগারেট ব্র্যান্ডগুলির মধ্যে একটি হয়ে ওঠে। সেই সময় তামাক সর্বত্র ছিল, তবুও আইটিসি আলাদাভাবে নিজেকে তুলে ধরার একটি উপায় খুঁজে পেয়েছিল। প্রতিষ্ঠার পরের বছরগুলিতে তাদের ব্যবসা দ্রুত প্রসারিত হয়েছিল, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে, এই ছোট ট্রেডিং কোম্পানিটি কিভাবে বিকশিত হয়েছিল, কি পরিবর্তন হয়েছিল? 1947 সালে ভারতের স্বাধীনতার পরের বছরগুলিতে আইটিসির মালিকানা এবং নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। 1970 সালে কোম্পানিটি বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং 1975 সালে এটি ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি লিমিটেড থেকে আইটিসি লিমিটেডে রূপান্তরিত হয়, যা এর বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়। মূল প্রতিষ্ঠাতারা সাফল্যের ভিত্তি স্থাপন করলেও ওয়াইসি দেবেশ্বর, যিনি 1996 সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তার মতো ব্যক্তিদের নেতৃত্বে আইটিসি ব্যাপক বৈচিত্র্যের মধ্যে দিয়ে যায়। তামাকের বাইরে এফএমসিজি, দ্রুত চলমান ভোগ্যপণ্য, আতিথেয়তা, পেপারবোর্ড এবং প্যাকেজিংয়ে অগ্রসর হয়। 1975 একটি মোড়, একটি নতুন দৃষ্টিভঙ্গির আবির্ভাব। কোম্পানিটি তার পুরনো চামড়া ত্যাগ করে। এটি আর কেবল একটি তামাক কোম্পানি ছিল না, আইটিসি নিজেকে নতুন করে আবিষ্কার করে, এই স্বীকৃতি দিয়ে যে পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে হলে তাদের বিকশিত হতে হবে, খাপ খাইয়ে নিতে হবে এবং বৃদ্ধি পেতে হবে। এবং আইটিসি ঠিক এটাই করেছিল। তারা সানফিস্ট চালু করেছিল, একটি বিস্কিট যা পরবর্তীতে ভারতীয় পরিবারের একটি প্রতীকী অংশ হয়ে উঠবে। কিন্তু এখানেই শেষ নয়, তারা এখানেই থেমে থাকেনি। আইটিসি কেবল বিস্কিট তৈরি করছিল না, তারা ইতিহাস তৈরি করছিল। কোম্পানিটি সানফিস্টকে কেবল একটি সুস্বাদু খাবার হিসেবেই নয়, বরং ক্রমবর্ধমান স্বাস্থ্য সচেতন বাজারের চাহিদা পূরণ করতে পারে এমন একটি পণ্য হিসেবেও স্থান দিয়েছে। আইটিসি স্প্রেড দ্য স্মাইল, সুপার কম্বো, সুপার টেস্টি এবং কান্ট ওয়েট, ওয়ন্ট ওয়েট ট্যাগলাইন ব্যবহার করেছে, ব্র্যান্ডের সাথে সম্পর্কিত ইতিবাচকতা এবং শক্তির উপর জোর দেওয়া। ব্র্যান্ডের স্বীকৃতি তৈরির জন্য সানফিস্ট উচ্চ প্রোফাইল সেলিব্রিটিদের অনুমোদন এনেছে। বছরের পর বছর ধরে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং সচিন তেন্ডুলকরের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছেন, যা এটিকে বিস্তৃত দর্শকদের সাথে সংযুক্ত করতে সাহায্য করেছে। 1970-এর দশকের মাঝামাঝি সময় আইটিসি একটি জটিল সংকটে পৌঁছেছিল। কোম্পানিটি বুঝতে পেরেছিল যে ভবিষ্যৎ বৈচিত্র্যের মধ্যে নিহিত। নেতৃত্ব তামাকের উপর অত্যধিক নির্ভরতা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় এবং 1975 সালে এই বিস্তৃত আরও বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করার জন্য আইটিসিকে আইটিসি লিমিটেডে পুনর্ব্র্যান্ড করা হয়। এই পুনর্ব্র্যান্ডিং একটি নতুন যুগের সূচনার ইঙ্গিত দেয়। এই সময়ের মধ্যে আইটিসি দ্রুত চলমান ভোগ্যপণ্য এফএমসিজি খাতে প্রবেশ করে। 1980 সালে আইটিসি আশীর্বাদ ব্র্যান্ডের গমের আটা চালু করে, যা প্যাকেটজাত খাদ্য খাতে একটি প্রধান খেলোয়াড় হয়ে ওঠে। কোম্পানিটি ফিয়ামা এবং ভিভেলের মতো ব্র্যান্ডের সাথে ব্যক্তিগত যত্ন খাতেও সম্প্রসারণ করে। পাশাপাশি বিঙ্গো চিপস প্রবর্তনের মাধ্যমে স্ন্যাক্সও প্রবর্তন করে। কলকাতার প্রাণকেন্দ্রে 37 নম্বর জওহরলাল নেহরু রোডে অবস্থিত ভার্জিনিয়া হাউস,
যা মূলত একটি ব্যক্তিগত বাসস্থান ছিল, কিন্তু পরে এটি আইটিসি লিমিটেডের কর্পোরেট সদর দপ্তরে রূপান্তরিত হয়। পরে আইটিসি সম্পত্তিটিকে একটি বিলাসবহুল হোটেলে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় এবং এটি ব্যবসায়িক ভ্রমণকারী এবং পর্যটকদের জন্য একটি উচ্চমানের গন্তব্য হিসেবে তার যাত্রার সূচনা করে। 1990 সালের দিকে আইটিসি হোটেলস ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল হোটেল চালু করার মাধ্যমে আতিথেয়তা শিল্পে প্রবেশ করে। বিলাসবহুল এবং টেকসই পদ্ধতির জন্য পরিচিত এই হোটেলগুলি আইটিসির পোর্টফোলিওর একটি উল্লেখযোগ্য অংশ হয়ে ওঠে। 1990 সালে আইটিসি ভারতে বিলাসবহুল থাকার ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য উন্নত মানের হোটেলের একটি শৃঙ্খল আইটিসি হোটেল চালু করার মাধ্যমে বিলাসবহুল আতিথেয়তা শিল্পে প্রবেশ করে। আইটিসি হোটেলগুলি দ্রুত তার উচ্চমানের পরিষেবা, পরিবেশ বান্ধব অনুশীলন এবং আধুনিক বিলাসবহুলতার সাথে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের একীকরণের জন্য পরিচিত হয়ে ওঠে। আইটিসির প্রথম হোটেল নয়াদিল্লিতে আইটিসি মৌরিয়া 1978 সালে খোলা। এরপর কলকাতায় আইটিসি সোনার, মুম্বাইয়ে আইটিসি মারাঠা এবং চেন্নাইয়ে আইটিসি গ্র্যান্ড চোলার মতো হোটেলগুলি প্রতিষ্ঠিত হয়। বিলাসিতা এবং স্থায়িত্ব উভয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে এই হোটেলগুলি উৎকর্ষতা এবং মার্জিততার সমার্থক হয়ে ওঠে। উল্লেখযোগ্যভাবে আইটিসি হোটেলগুলি পরিবেশ বান্ধব বিলাসিতা ধারণাটি চালু করে, যা তাদের ব্র্যান্ড পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আইটিসি হোটেল তার রন্ধন সম্পর্কীয় উৎকর্ষতার জন্য পরিচিত। বেশ কয়েকটি রেস্তোরাঁ মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে। উত্তর পশ্চিম সীমান্তের খাবারের জন্য বিখ্যাত তাদের বোখারা রেস্তোরাঁটি বিশ্বের সেরা রেস্তোরাঁগুলির মধ্যে একটি হিসাবে স্বীকৃত। একবার ভাবুন তো, আজকাল প্রায় প্রতিটি ভারতীয় বাড়িতেই আইটিসি থেকে কিছু না কিছু পাওয়া যায়, তা সে স্বাস্থ্যকর আশীর্বাদ আটা হোক, সুস্বাদু বিঙ্গো চিপস হোক অথবা বিলাসবহুল ফিয়ামা সাবান। কিন্তু আসল প্রশ্ন হলো, কিভাবে একটি নম্র ব্যবসায়ী কোম্পানি আমাদের সকলের পরিচিত এবং বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠল? আইটিসির সাফল্য আকস্মিকভাবে আসেনি, এটি ছিল সতর্কতার সাথে পরিকল্পিত। উদ্ভাবন এবং মানের প্রতি তাদের প্রতিশ্রুতি তাদেরকে নতুন নতুন ক্ষেত্রে প্রবেশ করতে পরিচালিত করেছিল। আইটিসির সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ পেপারবোর্ড এবং প্যাকেজিং বিভাগ এখন ভারতের বৃহত্তম বিভাগগুলির মধ্যে একটি, এবং এটি এখানেই থেমে থাকেনি। আইটিসি চৌপাল উদ্যোগ চালু করে একটি ইতিহাস তৈরি করেছে, যা শহর ও গ্রামীণ ভারতের মধ্যে ডিজিটাল বৈষম্য দূর করার লক্ষ্যে একটি উদ্ভাবনী প্রকল্প। ভারতের অনেক গ্রামীণ এলাকায় চৌপাল হলো একটি ঐতিহ্যবাহী সম্প্রদায়ের সমাবেশ স্থল বা গ্রামের চত্বর, যেখানে লোকেরা স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করতে, ধারণা বিনিময় করতে এবং সিদ্ধান্ত নিতে মিলিত হয়। এটি অনেক গ্রামের একটি কেন্দ্রীয় সামাজিক ও সাংস্কৃতিক স্থান। ভারতীয় কৃষকদের জীবিকা উন্নত করা এবং কৃষিক্ষেত্রে রূপান্তর আনার অঙ্গীকারের অংশ হিসেবে আইটিসি লিমিটেড চৌপাল উদ্যোগটি চালু করেছিল। আইটিসির কৃষি ব্যবসা বিভাগের তৎকালীন প্রধান এস শিবকুমার চৌপালের উন্নয়ন ও বাস্তবায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রথম চৌপালটি 1999 সালে মধ্যপ্রদেশের একটি গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল, মূলত সয়াবিনের মতো কৃষি পণ্যের অনিশ্চিত মূল্য নির্ধারণের সমস্যা সমাধানের জন্য। এটি একটি বিপ্লবী প্রকল্প যা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ কৃষকদের সরাসরি বাজারের সাথে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। এটি মধ্যস্থতাকারীদের এড়িয়ে কৃষকদের আবহাওয়া, সর্বোত্তম কৃষি পদ্ধতি, ফসলের দাম এবং আরও অনেক কিছু সম্পর্কে তথ্য অ্যাক্সেস করতে সক্ষম করে। এই প্রকল্পটি 40 লক্ষেরও বেশি কৃষককে ক্ষমতায়িত করেছে এবং ভারতের 35,000 গ্রামে 6,500টিরও বেশি চৌপালের একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। আইটিসি ক্ষুদ্র কৃষকদের উন্নত মানের উপকরণ, আধুনিক কৃষি কৌশল এবং সরাসরি বাজার সংযোগ প্রদানের মাধ্যমে ক্ষমতায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। 2004 সালে চালু হওয়া চৌপাল সাগরের মতো কর্মসূচির মাধ্যমে আইটিসি কৃষকদের বীমা থেকে শুরু করে আর্থিক সাক্ষরতা পর্যন্ত বিস্তৃত পরিসরে পরিষেবা পেতে সহায়তা করে। এগুলি ছাড়াও আইটিসি চৌপাল চালু করেছে বিস্তার, চৌপাল হাট, চৌপাল এক্সপ্রেস, চৌপাল প্রধান ইত্যাদি। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইটিসি কতটা কাজ করেছে তা জেনে আপনি অবাক হবেন।
তাদের আইটিসি মিশন সুনেহেরা কাল প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং টেকসই জীবিকার সুযোগ উন্নত করে তাদের উন্নীত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। গ্রামীণ পরিবারের শিশুদের শিক্ষাগত সহায়তা এবং বৃত্তি প্রদান করে। শিক্ষার কথা বলতে গেলে আপনি কি জানেন, ক্লাসমেট ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং স্বীকৃত স্টেশনারি ব্র্যান্ডগুলির মধ্যে একটি, যার মালিক আইটিসি লিমিটেড। 2002 সালে চালু হওয়া ক্লাসমেট দ্রুত ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে, যা নোটবুক, কলম, পেন্সিল এবং স্কুল সরবরাহের মতো বিস্তৃত স্টেশনারি পণ্য সরবরাহ করে। সম্পূর্ণার অধীনে আইটিসি ভারত সরকারের সাথে সহযোগিতা করেছে গ্রামীণ রোজগার যোজনা, গ্রামীণ যুবকদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য, বিশেষ করে কৃষি ও নির্মাণ খাতে। আইটিসি গ্রামীণ নারী ক্ষমতায়ন কর্মসূচির মতো উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার ক্ষেত্রে সক্রিয়ভাবে জড়িত, যা গ্রামীণ এলাকার নারীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, আর্থিক স্বাধীনতা এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আইটিসি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়নের উপর ধারাবাহিকভাবে মনোনিবেশ করেছে। এর একটি উদাহরণ হল এর চৌপাল সাথী প্রোগ্রামটি 2000 সালে চালু হয়েছিল, যা গ্রামীণ এলাকার মহিলাদের চৌপালের মুখ হয়ে উঠতে এবং ডিজিটাল কিয়স্ক পরিচালনা করতে প্রশিক্ষণ দেয়। আইটিসি মহিলাদের উদ্যোক্তা এবং স্বাবলম্বী হওয়ার জন্য প্রশিক্ষণ কর্মসূচিও অফার করে। আইটিসি ভারতের নারীদের জন্য আরো অনেক কিছু করেছে। আইটিসি সম্পূর্ণ হলো আইটিসি তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রচেষ্টার অধীনে চালু করা একটি উদ্যোগ। এই কর্মসূচির লক্ষ্য গ্রামীণ সম্প্রদায়ের, বিশেষ করে মহিলাদের টেকসই জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, দক্ষতা এবং সম্পদ প্রদান করে ক্ষমতায়ন করা। আইটিসি সম্পূর্ণ হল আইটিসির বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং গ্রামীণ ভারতের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখে। আইটিসি মহিলাদের আর্থিক স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। সম্পূর্ণার একটি মূল বৈশিষ্ট্য হল শক্তি আম্মা উদ্যোগ, যার মধ্যে গ্রামীণ এলাকার নারীদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া জড়িত। শক্তি আম্মা নামে পরিচিত এই মহিলারা তাদের স্থানীয় সম্প্রদায় এবং গ্রামে আইটিসি পণ্য বিক্রি করার ক্ষমতা পান। এর মাধ্যমে তারা নিয়মিত আয় উপার্জন করে এবং স্থানীয় অর্থনীতির একটি অপরিহার্য অংশ হয়ে ওঠে। আপনার কি মনে হয় অনেক মানুষ আইটিসির এই প্রকল্পগুলি সম্পর্কে সচেতন? শুধু তাই নয়, আইটিসি ভারতের সমৃদ্ধ হস্তশিল্প এবং শৈল্পিকতার ঐতিহ্যকে তার পণ্যের সাথে একীভূত করার জন্য সচেতন প্রচেষ্টা চালিয়েছে। এর পোশাক ব্র্যান্ড উইলস লাইফস্টাইল সহ এর লাইফস্টাইল রিটেইলিং উদ্যোগগুলি খাদি এবং শাড়ির মতো ঐতিহ্যবাহী বস্ত্রকে আধুনিক, সহজলভ্য আকারে উদযাপন করেছে। সমসাময়িক পণ্যগুলিতে ঐতিহ্যবাহী ভারতীয় নকশাগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য কোম্পানির প্রতিশ্রুতি এটিকে ভারতের সাংস্কৃতিক সমৃদ্ধির দূত করে তোলে। আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমির মতো উদ্যোগের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ও শৈল্পিক সম্প্রদায়ও অবদান রেখেছে, যা ধ্রুপদী সঙ্গীত, নৃত্য এবং পরিবেশন শিল্পকে সমর্থন করে। ধ্রুপদী ভারতীয় সঙ্গীতের প্রতি কোম্পানির দীর্ঘস্থায়ী সমর্থন সমসাময়িক বিশ্বে ভারতীয় ঐতিহ্যের সংরক্ষণ এবং প্রচারের প্রতি তার প্রতিশ্রুতির প্রমাণ। কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গল ধ্রুপদী সঙ্গীত উৎসবের মতো অনুষ্ঠানের সাথে আইটিসির যোগসূত্র ভারতীয় ধ্রুপদী শিল্প উদযাপনে তার বিশ্বাসকে আরো স্পষ্ট করে তোলে। মনে হচ্ছে আইটিসি সত্যিই তার দেশ, ভারতের প্রতি তার অপরিসীম ভালোবাসা প্রদর্শন করতে চেয়েছিল। এটি সম্পর্কে আরো বেশি আলোচনা না হলেও আইটিসির ব্র্যান্ড বিভাগ, বিশেষ করে এর ইন্ডিয়া টি ব্যবসা, ভারতীয় চা শিল্পের একটি প্রধান শক্তি। কোম্পানিটি আশীর্বাদ, তাজমহল এবং ওয়াঘ বকরির মতো বেশ কয়েকটি সুপরিচিত ব্র্যান্ডের মালিক। আইটিসি কেবল দেশীয় চা বাজারে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেনি, বরং বিশ্ব বাজারে প্রিমিয়াম ভারতীয় চা রপ্তানিতেও উদ্যোগী হয়েছে। তবে উল্লেখযোগ্য সাফল্য সত্ত্বেও আইটিসি বিতর্ক থেকে মুক্ত নয়। বছরের পর বছর ধরে কোম্পানিটি পরিবেশগত উদ্বেগ থেকে শুরু করে তামাক ব্যবসার সমস্যা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি চ্যালেঞ্জ এবং সমালোচনার মুখোমুখি হয়েছে। ধূমপানের সুপ্রতিষ্ঠিত বিপদ সত্ত্বেও আইটিসি তার সিগারেট ব্র্যান্ডগুলির প্রচার অব্যাহত রেখেছে, যদিও সাম্প্রতিক বছরগুলিতে এটি ক্রমবর্ধমানভাবে তার পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করেছে। কর্মীরা যুক্তি দিয়েছেন যে কোম্পানিটি জনস্বাস্থ্যের ব্যয় লাভবান হচ্ছে, বিশেষ করে এমন একটি দেশে যেখানে তামাক সম্পর্কিত রোগগুলি একটি প্রধান উদ্বেগের বিষয়। উপরন্তু তামাক
বিজ্ঞাপনের উপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও এর তামাকজাত পণ্যের বিজ্ঞাপন এবং বিপণন নিয়ে উদ্বেগ রয়েছে। আরেকটি বিতর্ক ছিল যে সবুজ শিল্পের স্বীকৃতি সত্ত্বেও সামগ্রিকভাবে কাগজ শিল্প সম্পদ নিবিড় এবং বন উজাড় এবং দূষণে অবদান রাখে। আইটিসির কাগজ উৎপাদন প্রক্রিয়ার পরিবেশগত প্রভাব, বিশেষ করে কাঠের মন্ডের ব্যবহার এবং জলাশয়ে বর্জ্য নিষ্কাশন সম্পর্কে উদ্বেগ উত্থাপিত হয়েছে। আইটিসির বিরুদ্ধে শ্রমিকদের শোষণের অভিযোগ রয়েছে, বিশেষ করে তাদের সিগারেট উৎপাদন সুবিধা এবং কৃষি সরবরাহ শৃঙ্খলে, যেখানে খারাপ কাজের পরিবেশ এবং কম মজুরির খবর পাওয়া গেছে। শ্রমিক ইউনিয়নগুলি আইটিসির কারখানাগুলিতে শ্রমিকদের সাথে আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুর্বল সুরক্ষা প্রোটোকল, দীর্ঘ কর্মঘণ্টা এবং পর্যাপ্ত ক্ষতিপূরণের অভাবের দিকে ইঙ্গিত করেছে। তবে এটা বলা নিরাপদ যে আইটিসি আইনি কাঠামোর মধ্যে কাজ করার এবং কর্পোরেট গভর্নেন্সের মান বজায় রাখার ক্ষেত্রে তার অবস্থান ধারাবাহিকভাবে বজায় রেখেছে। এ সম্পর্কে আপনার কি মনে হয়? আমরা দেখতে পাচ্ছি যে টেকসইতা এবং সম্প্রদায়ের উন্নয়নের প্রতি এর প্রতিশ্রুতি তার লক্ষ্যের মূলে রয়ে গেছে। তবে ক্রমবর্ধমান জটিল বিশ্বে তার বৈচিত্র্যময় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে কোম্পানিটি এখনও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুসারে আইটিসি লিমিটেড তার বিভিন্ন ব্যবসায়িক বিভাগে প্রায় 50,000 কর্মী নিয়োগ করে। এর মধ্যে রয়েছে এফএমসিজি, হোটেল, কাগজ ও প্যাকেজিং, কৃষি ব্যবসা এবং তথ্য প্রযুক্তির বিভিন্ন কার্যক্রম। আইটিসির কর্মী সংখ্যা ভারত এবং আন্তর্জাতিকভাবে ছড়িয়ে আছে, যার একটি উল্লেখযোগ্য অংশ এর উৎপাদন সুবিধা, হোটেল, বিক্রয় ও বিপণন দল এবং সরবরাহ শৃঙ্খল পরিচালনায় কাজ করে। আমরা যদি কোম্পানির অর্থনৈতিক দিকটি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 31শে ডিসেম্বর 2024 তারিখে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে আইটিসির নিট মুনাফা 7% হ্রাস পেয়েছে। মোট 5,013.16 কোটি টাকা হয়েছে, যদিও রাজস্ব 8% বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি তার সিগারেট, হোটেল, এফএমসিজি এবং কৃষি ব্যবসায়িক খাতে রাজস্ব বৃদ্ধি করেছে, কিন্তু কম দামের প্রতিযোগিতার কারণে পেপারবোর্ড খাতে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে আইটিসির মুনাফা 3% বৃদ্ধি পেয়ে 50.78 বিলিয়ন হয়েছে, যা বাজারের প্রত্যাশার চেয়ে কম। এই ঘাটি মূলত কাঁচামালের দাম বৃদ্ধি এবং প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মধ্যে ভোক্তা চাহিদা হ্রাসের কারণে হয়েছিল। 27শে ফেব্রুয়ারি 2025 তারিখে আইটিসির শেয়ারের দাম 0.84% কমে 401.45-এ দাঁড়িয়েছে, যা 52 সপ্তাহের সর্বোচ্চ 498.94-এর নিচে 19.54% কমেছে। এই পতন সত্ত্বেও আইটিসি গোল্ডেন টোব্যাকো লিমিটেড এবং গডফ্রে ফিলিপস ইন্ডিয়া লিমিটেডের মতো প্রতিযোগীদের ছাড়িয়ে গেছে, যেখানে যথাক্রমে 3.70% এবং 5% পতন ঘটেছে। বর্তমান ত্রুটিগুলি সত্ত্বেও 2025 সালের হিসাব অনুযায়ী আইটিসি লিমিটেডের বাজার মূলধন আনুমানিক 5.5 থেকে 6 লক্ষ কোটি, প্রায় 70 থেকে 75 বিলিয়ন মার্কিন ডলার। এই মূল্যায়ন আইটিসিকে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলির মধ্যে স্থান দেয়। সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন অনুসারে 2023-24 অর্থ বছরে আইটিসি লিমিটেডের বার্ষিক আয় প্রায় 75,000 কোটি টাকা। আইটিসি লিমিটেড ভারতের অন্যতম আইকনিক এবং সফল সমষ্টি হিসেবে পরিচিত। এর গভীর ইতিহাস, বৈচিত্র্যময় পোর্টফোলিও এবং স্থায়িত্ব, কর্পোরেট দায়িত্ব এবং উদ্ভাবনের প্রতি অবিচল প্রতিশ্রুতির মাধ্যমে আইটিসি ভারতীয় এবং আন্তর্জাতিক বাজারে একটি অগ্রণী শক্তি হিসেবে খ্যাতি অর্জন করেছে। ভারতীয় অর্থনীতি, গ্রামীণ ক্ষমতায়ন এবং পরিবেশগত স্থায়িত্বে কোম্পানির উল্লেখযোগ্য অবদান এটিকে কেবল ব্যবসায় নয়, বরং কর্পোরেট নাগরিকত্বের ক্ষেত্রেও শীর্ষস্থানীয় করে তুলেছে। তবে আইটিসিকে অবশ্যই বর্ধিত প্রতিযোগিতা আর তামাক ব্যবসায় নিয়ন্ত্রক বাধা এবং পরিবর্তিত ভোক্তা প্রবণতার সাথে এগিয়ে থাকার প্রয়োজনীয়তার মতো চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। পরিবর্তিত বাজার গতিশীলতার সাথে উদ্ভাবন এবং খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে আইটিসি বিশ্বব্যাপী ব্যবসায়িক নেতা হিসাবে তার অবস্থান বজায় রাখে এবং বজায় রাখতে পারে। উপসংহারে আইটিসির উল্লেখযোগ্য বৃদ্ধির গতিপথ, ভারতীয় সংস্কৃতির উপরের প্রভাব এবং স্থায়িত্বের প্রতি এর নিষ্ঠা এটিকে কর্পোরেট ভারতে একটি পথিকৃৎ করে তোলে। এর শক্তিশালী নৈতিক ভিত্তি এবং অগ্রগামী চিন্তাভাবনার মাধ্যমে আইটিসি ভারতীয় ব্যবসার ভবিষ্যৎ গঠনে একটি প্রভাবশালী শক্তি হিসেবে থাকার জন্য প্রস্তুত।